তো আমরা আজকে অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীর 4.2 পৃষ্ঠা নাম্বার 61 এর 7 থেকে ইনশাআল্লাহ 14 নম্বর অঙ্ক করবো একদম। তো শুরু করা যাক। 7 নাম্বার দেওয়া আছে, তোমরা একদম যেভাবে অঙ্কটা করবা খাতায়, পরীক্ষা খাতায় আমি ঠিক সেভাবে অঙ্কটা করে দিব। এইভাবে লাগবে একদম। দেওয়া আছে x - 2y = 3। তো তোমাকে এটা যদি দেওয়া থাকে তো বলছে যে প্রদত্ত রাশি একদম আমি যেভাবে লিখি সেভাবে তুমি অঙ্ক করতে পারবে, কোনো সমস্যা নাই। প্রদত্ত রাশি হচ্ছে তোমার x³ - 8y³ - 18xy। তো একটা কথা মনে রাখবা যে আমি তোমাদের একটা ক্লু দিয়ে দিই, এটা মনে রাখতে তোমার অঙ্ক করতে অনেক সুবিধা হবে। যদি 8y³ থাকে লিখবা 2y³। যদি 27y³ থাকে লিখবা 3y³। এখানে লিখে দিই আমি 27y³, এখানে লিখে দিই 8y³। মনে করো 64x³ আছে, তাই লিখবা 4x³। মুখস্থ করে ফেলো। 125x³ আছে, লিখবা 5x³। এই জিনিসগুলো যদি তোমার মুখস্থ থাকে তাহলে তোমার অঙ্ক করতে অনেক সুবিধা হবে। তাহলে এখানে এখন তুমি লেখো x³ - 2y³ - 18xy। এখন আমি তোমাদেরকে আগেই বলেছিলাম a³ - b³ এর দুইটা সূত্র। একটাকে বলা হয় উৎপাদক বিশ্লেষণের সূত্র, একটাকে বলা হয় মান নির্ণয়ের সূত্র। তো মান নির্ণয়ের সূত্র হলো a - b³। এখানে মাইনাস হলে আমি বলছি এখানে প্লাস দিতে 3ab, এখানে a - b। তো তুমি এটার সাথে এটা মিলে বসায় দাও, জাস্ট বসায় দাও। দেখো প্রথমে বসাবে কি x - 2y³, তারপরে দেবে কি প্লাস, তারপরে দিবে কি 3, তারপরে দিবে কি x, তারপরে দিবে কি 2y, তারপরে দিবে কি x - 2y। জাস্ট এর সাথে মিলাই দেখো, এটা হলো সূত্র। ওকে, দেন মান বসায় দিই। এটা মান কত? 3³ প্লাস 3 দুগুণে 6 xy, xy এর সাথে এটার মান কত? 3। ও সাথে সরি, এখানে 18xy আছে, -18xy। তো 3 দিয়ে 3 বার গুণ করে একটু দেখালাম। যদি 27y³ থাকে, 27y³ থাকলে 3y, আর শুধু 3³ থাকলে কত হবে? 27। এখানে 3 কত? 18xy -18xy। 18xy xy কাটা, উত্তর 27। তো যদি কার কোনো সমস্যা থাকে আমাকে জানাবো অবশ্যই। এখন আমরা পরের অঙ্কে যাব, অঙ্ক নম্বর 8। 8 নম্বর অঙ্কে তোমরা দেখো, এটাকে প্রমাণ করতে হবে। তো প্রমাণ করতে হবে, আমরা প্রমাণ করবো। প্রথমে দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো। 8 নম্বর অঙ্কে 4x - 3, 5 লিখে ফেলেছি। 4x - 3 = 5। এখন আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা শুরু করব। প্রথমে লিখছি লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে 64x³ - 27, আর এক্সট্রা দেওয়া আছে 180x। তো আমরা এই 64 কে সূত্র ভাঙাবো, 27 কে সূত্র ভাঙাবো, বাট 180 কে কিছুই করবো না। তো 64 কে যদি আমরা সূত্র ভাঙাই তাহলে আজ তোমার আসবে 4x³। ওই যে উপরে লিখে রাখছি, এই কিউব গুলো ভালো করে জানতে হবে। আর 27 কে ভাঙালে তোমার হবে কি 3³ ঠিক আছে। আর 180x কে কিছু করবো না, রেখে দেবো এইভাবে।
তো 4x³ মাইনাস 3³ সূত্র হয় a³ মাইনাস b³। তাহলে 4x মাইনাস 3 হোল কিউব প্লাস 3a, তারপরে হলো আবার বি, বি হলো কত 3, 180, 180 কিছুই থাকবে না, a মাইনাস বি। তো এখানে মান বসায় দিলাম। তো -180 লিখতে ভুলে গেছি, -180x, আর এখানে 3 4 গুণ করলে 12 আর 3 গুণ করলে 36x, আর এটার মান হচ্ছে 5 বসালাম, আর -180x এভাবে থাকবে। তো এখানে 5 হোল কিউব করলে 125, এটা 180x মাইনাস প্লাস তাহলে 180x 180 কেটে গেলে শুধু থাকে 125। এটাই হলো আমার রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড 125 প্রমাণ করতে বলছে, তাহলে এটা প্রমাণ করতে বলছে যেহেতু সেহেতু হবে প্রুভড। দেখো অঙ্কটা বোঝা গেছে কিনা। জাস্ট a³ মাইনাস b³ সূত্র বলে পুরো অঙ্ক শেষ। a³ b³ সূত্র কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এই সবগুলো অঙ্ক মোটামুটি একই রকমের। একটা অঙ্ক ভালো মতো বুঝলে সবগুলো অঙ্ক বোঝা যাবে। এখন 9 নম্বর অঙ্ক করবো। 9 নম্বর অঙ্ক হচ্ছে 8x³, এটাও কিউবের সূত্র। তারপরে হলো এটা একটু অন্যরকম, এটা আবার মান নিল না। 36a²b প্লাস 54ab², 27b³। এটা একটু অন্য লজিকে করতে হবে, মানে সূত্র ভাঙাইতে হবে, সূত্র আকারে প্রকাশ করতে হবে। তো যথারীতি 8a³ উপরে তুমি লিখতে পারো 2a³ আর 27 লিখতে পারো 3b³। এখন এগুলো সব মাঝখানে বসাই দিবা। এই দুইটা আগে করে নিলে অনেক সুবিধা হয়। তুমি দেখবা এখন এগুলো মাঝখানে বসালে 36 হয় কিনা। আর এখানে 3ab, তার মাঝখানে দিবা 3, তারপরে এ যা আছে তার উপরে স্কোয়ার দিবা, তারপরে দিবা 3b প্লাস, দেখো এটা গুণ করে দেখো 36 আসে কিনা। অবশ্যই আসবে, 2 4 আর 3 3 9, 4 9 36। জাস্ট ভাঙায়া লেখা আর কি, গুণ একটা গুণফলের ভাঙায়া লেখা। 54 রে ভাঙাও একইভাবে 3a, এবার বি এর উপর স্কোয়ার হবে, মানে 3b হোল স্কোয়ার দিবা, 3b হোল স্কোয়ার। দেখো একটা সুন্দর একটা সূত্র হয়ে গেছে, a³ প্লাস 3a² b প্লাস 3ab স্কোয়ার প্লাস b³। একটা চমৎকার সূত্র হয়ে গেছে। এই সূত্র কি হবে? a প্লাস b হোল কিউব, মানে 2a প্লাস 3b হোল কিউব। একদম চমৎকার, প্লাসের সূত্রটা একদম সাধারণ সূত্র কিউবের। এখন a আর b এর মান দেওয়া আছে, জাস্ট মান বসায় দাও, তাহলে অঙ্ক হয়ে যাবে। তোমরা চেষ্টা করো। a এর মান হচ্ছে কত? a গুণন a এর মান হচ্ছে -3, এর মান -3 বসায় দিলাম, প্লাস b এর মান হচ্ছে 2, এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি সেকেন্ড ব্র্যাকেট হোল কিউব, এখানে -6, প্লাসে মাইনাসে -6, আর এখানে হবে +6, ব্র্যাকেট দিয়ে উপরে কিউব, 6 6 কাটা 0 কিউব মানে হচ্ছে 0। খুবই সহজ একটা অঙ্ক, এটা মান নির্ণয়ের মতো অনেকটা করে হচ্ছে। এরপরে পরে 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক হচ্ছে a সমান 7 দেওয়া আছে, আর এটা প্রমাণ করতে বলে নাই, এরা জাস্ট মান নির্ণয় করতে বলছে। এজন্য প্রদত্ত রাশি a³ প্লাস 6a² প্লাস 12a প্লাস 1, এটাকে আমার সাজাইতে হবে। a³ 6 কে ভাঙাইতে হবে, 6 কে ভাঙাবে কিভাবে? 3, সূত্রে সবসময় 3 দিতে হবে আগে। আর প্রথমে a আছে এই জন্য a², আর 6 মিলানোর জন্য এই জায়গায় লাগবে আমার 2, তাহলে আমার 6 মিলে যাবে। সবসময় আমার উপরের রাশির দিকে খেয়াল রাখতে হবে।
তারপরে আবার 3 দিব, এবারে এর উপর স্কয়ার দিব না, জাস্ট 2 এর উপর স্কয়ার দিব, সূত্রের 2 এর উপর স্কয়ার। তো 2 এর উপর স্কয়ার দিলে কত হবে? 12 মিলে গেল। আর লাস্টে তাহলে আমার বিটা কি হবে? 2 কিউব। 2 কিউব, 2 কিউব, আর লাস্টে হবে, যেহেতু আমার কাছে 1 আছে তাহলে -7 করে দিব, তাহলে 2 কিউব -7 করে দিলে 1 থাকবে। তাহলে সূত্র হয়ে গেল a প্লাস 2 হোল কিউব -7। এর মান কত? 7 প্লাস 2 হোল কিউব। 2 7 আর 2 কত হয়? 9 হোল কিউব -7। 9 কিউব করলে 729 -7 ইকুয়াল টু 722। এটাই অ্যান্সার। এখন 11 নম্বর করব। 11 নম্বর হচ্ছে x সমান সমান 5 হলে আমি একটা রাশির মান বের করবো, সেটা প্রদত্ত রাশি দেওয়া আছে আমার x কিউব মাইনাস 12x স্কোয়ার প্লাস 48x 64। এটাতে আর কোনো কিছু প্লাস মাইনাস করতে হবে না, ডাইরেক্ট সূত্র হয়ে যাবে, জাস্ট ভাঙানো। তো এক্স কিউবই থাকবে, কোনো কিছু করা লাগবে না। -3, এটা অলওয়েজ একদম রুলস। তারপরে প্রথমটাতে এক্স আছে, পরেরটাতে এক্স দিতে হবে, স্কোয়ার দিতে হবে। 12 বানানোর জন্য 4, 3 4 12 প্লাস 3 এক্স এর স্কোয়ার হবে না, 4 এর স্কোয়ার হবে, কারণ 4 দিলে 48 হয়ে যায়। আর 64 মানে 4 কিউব আগে বলছি। ওকে, দেখো জাস্ট উপরের সাথে নিচে মিলাও, এক হয়ে গেছে। এবার সূত্র হয়ে গেছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি, তাহলে a মাইনাস বি হোল কিউব। খুব সুন্দর সূত্র হয়ে গেছে, জাস্ট এর জায়গায় এক্স আর মাইনাস বি এর জায়গায় 4। একদম মানে এই যে 10 9 11 সেম অঙ্ক। এক্স এর মান 5 বসায় দাও, 5 থেকে 4 বিয়োগ করো, 1 1 কিউব মানে 1, শেষ। খুব ইজি। এরপরে 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক সূত্র পড়বে খুব ইজিলি করা যায়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা একটা তুমি 5 স্টার দিয়ে রাখো এই অঙ্কতে, এটা পরীক্ষা আসবেই। এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। দুইভাবে করা যায় এটা, আমি লেফট হ্যান্ড সাইডে করতেছি, সবসময় এভাবে করি। দেওয়া আছে দিয়ে করা যায় অঙ্কটা, দেওয়া আছে দিয়ে পরে করাই দিব। তো দেখো a6 আছে, তার মানে কি ভিতরে a স্কোয়ার দিবা, বাইরে কিউব দিবা। বি এর বেলা একই অবস্থা, ভিতরে স্কোয়ার দিবা, বাইরে কিউব দিবা, মানে কিউব তোমার রাখতেই হবে। আর এটা আমার এক্সট্রা ওয়ার্ড, এ স্কোয়ার বি স্কোয়ার, এটা আমি কিছু করবো না। এখন দেখো এ কিউব বি কিউব সূত্র হয়ে গেছে। সূত্র লিখি, এ স্কোয়ার বি স্কোয়ার মানে এ বি হোল কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি মানে এ, বি স্কোয়ার মানে বি, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এক্সট্রা 3 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আর মান বসাই দিব, জাস্ট মান বসাই দিব, আর কিচ্ছু না। মান যদি বসাই দেই, তাহলে প্রথম হবে কি, এ স্কোয়ার বি স্কোয়ার সমান সমান কি, সি স্কোয়ার বাইরে হোল কিউব -3 এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে একটা জাস্ট সি স্কোয়ার বসাই দাও, লাস্টে 3 স্কোয়ার বি স্কোয়ার সি, এটা অতিরিক্ত ওয়ার্ড। এখন কাটাকাটি করো, অ্যান্সার হবে কিউবের সাথে গুণ করলে 6, রাইট হ্যান্ড সাইড চলে আসছে, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যদি রাইট হ্যান্ড সাইড বসায় দেয় তাহলে দেখো লেফট সাইড মিলে গেছে, প্রুফড হয়ে গেল। এরপর 13 নম্বর অঙ্কে চলে গেলাম আমরা। 13 নম্বর অঙ্কেও আর সহজ, মান নির্ণয় দেওয়া আছে, কিন্তু এটা এক্স প্রায় 1/x। এবার 1/x দিয়ে কিভাবে অঙ্ক করতে হয় সেটা দেখবো আমরা। তো দেওয়া আছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 4। এটা দেওয়া আছে, মান নির্ণয় বের করতে হবে অবশ্যই, যেহেতু দেওয়া আছে। লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা মান নির্ণয় বের করবো, রাইট হ্যান্ড সাইড মিলে যাবে। এক্স কিউব 1/x কিউব। তো এক্স কিউব 1/x কিউব ভয় পাওয়ার কিছুই নেই, এটাও কিউব আছে, কিউব আছে, আমি সেভাবে অঙ্ক করে দিব। তাহলে এক্স প্লাস 1/x হোল কিউব, এখানে প্লাস হলে মাইনাস হবে, 3a 1/a, তারপরে এক্স প্লাস 3, এক্স এক্স কাটা, উপরে এক্স দিছে, এক্স কাটা, মান বসায় দাও, 4 হোল কিউব -3, এটা মান কত, 4। তো 4 কিউব করে দিলে 164, 3 4 12, 52, 64 থেকে 12 গেলে 52। দেখো রাইট হ্যান্ড সাইডে 52 আছে, তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যদি শুট বলে তাহলে দেখবা SHOWED, শুট দেখাইতে বললে, আর প্রমাণিত বললে প্রুফ লিখে দিবা, শেষ হয়ে গেল। আমরা সর্বশেষ আজকের অঙ্ক সর্বশেষটা চলে আসলাম। এখন 14 নম্বর অঙ্ক করব। যদি কারো কোনো সমস্যা থাকে
তাহলে আমাকে কমেন্টে জানাবা, আমি দরকার আবার করে দিব। তো এখন 14 নম্বর অঙ্ক, একদম 13 নম্বর 14 নম্বর একদম সেম টু সেম। এটা তো দেওয়া আছে, শুধু একটা প্লাস আর একটা মাইনাস সূত্র। সূত্র ভালো করে বুঝতে হবে, তাহলে এই দেওয়ার অঙ্ক খুবই ইজি। দেওয়া আছে a মাইনাস 1/a সমান সমান 5। এবার এটা মান বের করতে হবে, এটা প্রমাণ না। মান বের করতে হলে জাস্ট মান বের করবো একই নিয়মে, a কিউব মাইনাস b কিউবের সূত্র। আর a কিউব মাইনাস b কিউবের সূত্র কি হবে? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, আবার a মাইনাস b, এ কাটা, এর মান কত? 5 হোল কিউব প্লাস 3, তাহলে কত হয়? 125, আর এখানে 3×5 = 15, তাহলে কত হয়? 25 আর 15 যোগ করলে 140। জাস্ট মানিটা বলছে নির্ণয় মান 140। তো শেষ হয়ে গেল আমাদের আজকে অষ্টম শ্রেণীর 4.2 এর 7 থেকে 14। আমি বলছিলাম 7 থেকে 14 করবো, 7 থেকে 14 পর্যন্ত করা শেষ। আর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই অবশ্যই আমাকে জানাবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা সবাই। আমার চ্যানেলের নাম সবাই জানো, MMS 071। আজ এই পর্যন্তই।